সো হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে বেসিক্যালি কথা হবে দেবদার যে সংটি এসেছে রিসেন্টলি, মানে হাসলি কেন বল সংটা, মানে থার্ড সং যেটা প্রজাপতি 2 এর। সো গাইস, আজকে বেসিক্যালি ওইটা নিয়ে কথা হবে আমার এই ভিডিওটিতে। তো মানে গানটা কেমন লেগেছে তোমাদের সকলের, তো আমি তোমাদেরকে এটা কোয়েশ্চেন করছি। তো তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো তোমাদের কেমন লেগেছে। এবং আমার এক কথায় বলতে গেলে খুব ভালো লেগেছে সংটা। তো গানটার মধ্যে কী কী দেখলাম এবং কী কী বুঝলাম, তো সো গাইস আজকে এটাই তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিওটিতে আমার মানে এই ভিডিওটা আমার করা। তো তোমাদেরকে আমি জানাতে চাই মানে গানটাতে দেখে আমি কী কী বুঝেছি এবং তোমাদেরকে বোঝাতে চাই। তো আমি এই জন্য ভিডিওটা আমি করছি তোমাদের জন্যই। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে ফেলো আমার ইউটিউব চ্যানেল সৌরভ স্টুডিওস ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। সো চলো শুরু করা যাক ভিডিওটি। সো লেটস গেট স্টার্টেড দ্য ডিটেলস রিভিউ ভিডিও অফ হাসলি কেন বল সং। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও গাইস। তো গানটা শুরুর দিকে এইটুকুই দেখলাম যে ফার্স্ট অফ অল যেটা দেখলাম, ফার্স্ট সিন যেটা দেখলাম, তো দেখলাম যে দেবদা রাস্তার উপরে একটা মানে চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। তো এমনি চা খাচ্ছিল, তো কাপের ভারে মানে চা খাচ্ছিল, মানে মাটির ভাত যেগুলো হয় তো ওগুলোতে চা খাচ্ছিল দেবদা। তো ওখানে ইদিকা পল যায় ওই দিক দিয়ে, সামনে দিয়ে দেবদা। তো আর দুজন মেয়ে ছিল ইদিকার সাথে, এবং দেবদাকে কিন্তু তাকিয়ে দেখছিল। ইদিকা কিন্তু দেবদাকে কিন্তু তাকিয়ে দেখছিল। এবং দেখা যায় এইটাই যে দেবদাও কিন্তু ইশারায় কিন্তু মানে ইদিকা পলের দিকে তাকিয়ে মানে মিচকি হাসছিল এবং চাটা খাচ্ছিল। মানে ফার্স্ট অফ অল ওই সিনটা দেখে মানে আমার খুব ভালো লাগে। মানে আমরা এরকম করে থাকি অ্যাকচুয়ালি, যখন আমরা লাইন টেন মারি তখন আমরাও এরকম করি অ্যাকচুয়ালি, চায়ে একটু করে চুমুক দিয়ে আমি এটার দিকে তাকাই। তো বেসিক্যালি আমার ওইটা ফিলস হচ্ছিল ওই সময়। তো ভালো লাগলো দেখতে ফার্স্ট অফ অল সিনটা। তারপরে দেখা যায় এইটাই যে রাস্তার উপর একটা ঠেলা গাড়ির মতো ছিল। তো একজন ওখানে চাউমিন করছিল, এটা মানে দেখলাম, যেটা দেখে যা বুঝলাম মানে একজন চাউমিন করছিল ওখানে। তো ইদিকা ওখানে যায় এবং ক্লিয়ার ওখানে গিয়ে একটা চাউমিন অর্ডার করে এবং চাউমিন খেতে লাগে। তো ইদিকা খুব একটা ভালো লাগে না, মানে মুখ চোখ দেখলে বোঝা যায় ইদিকা পলের মানে ওর খুব একটা পছন্দ হয় না ওই চাউমিনটা, মানে যেই লোকটা বানিয়েছে। এবং দেবদা কিন্তু তাকিয়ে দেখছিল এবং চা খাচ্ছিল দেবদা, এবং চা খেতে খেতে তাকিয়ে দেখছিল ইদিকাকে দেখছিল। এবং তারপরে দেবদা কি মনে হলো, চায়ের ভাতটা ফেলে দিয়ে দেবদা উঠে দাঁড়িয়ে পড়লো এবং গেল সোজা ইদিকা পলের কাছে, সোজা হেঁটে হেঁটে গেল। এবং গিয়েই দেবদা কিন্তু মানে এবং তোমরা জানো যে দেবদা এই বইয়ে একজন শেফ, যেহেতু তো ভালো রান্না, দেবদার হাতে ভালো রান্না মানে এক্সপেক্ট করা যায় এই বইতে, প্রজাপতি 2 মুভিতে। তো দেবদা নিজে হাতে দেখলাম ওই মানে ঠেলা গাড়ি থেকে মানে একটা মানে সসপেন টাইপের একটা কড়া টাইপের নিল। মানে দেবদা কিন্তু নিজে গাইস কিন্তু রাঁধতে লেগে গেল, মানে ইদিকা পলের জন্য বেসিক্যালি চাউমিনটা রাঁধতে লেগে গেল। এবং চাউমিন করেও ফেললো লাস্ট পর্যন্ত। তো চাউমিন করে ইদিকার সামনে হাতে প্লেটটা নিয়ে ধরে দাঁড়ালো। তো ইদিকা কিন্তু হাসছিল, একটা চামচ নিয়ে ইদিকা কিন্তু মানে খেলো এবং খেয়ে হাসছিল মিচকে। তো দেখে বোঝা যাচ্ছিলো যে ইমপ্রেস হয়েছে দেবদার প্রতি, দেখে বোঝা যাচ্ছিলো, এবং দেবদা হাসছিল। তো চাউমিন খাওয়ার পর যখন ইদিকা চলে যাচ্ছিলো, তো দেবদা কিন্তু দাঁড়িয়ে তাকিয়ে দেখছিল পেছনে দাঁড়িয়ে ছিল, ইদিকার পেছনে দাঁড়িয়ে কিন্তু দেখছিল। কিন্তু আমি দেখলাম এইটাই, আর দেখলাম ইদিকা কিন্তু মানে হাসতে হাসতে কিন্তু দেবদার দিকে কিন্তু ঘুরে তাকালো, যেতে যেতে কিন্তু ঘুরে তাকালো মানে দেবদার দিকে। মানে এখানেই মানে বুঝতে হবে ফার্স্ট অফ অল মানে লাইন ইজ ক্লিয়ার, মানে এটা বলতে হবে মানে পাটালিয়া है लड़की को বলতে হবে এটাই। তো বেসিক্যালি ভালোই, তো এটা খুব ভালো লাগলো। মানে আমরাও এরকম করি, মানে আমরা সাধারণ মানুষ আমরাও এরকম করি, কোনো মেয়েকে পটানোর জন্য আমরাও এরকম করি। তো হ্যাটস অফ, এটা খুব ভালো লাগলো। মানে সাধারণ মানে এই জিনিসটা আমরা বাঙালিরা করি, মানে প্রেম করি, তো এটা ওরা করেছে, আমার খুব ভালো লেগেছে সিনটা দেখে। তো সেকেন্ড যেটা দেখলাম সেটা তোমাদেরকে আমি এবার বলছি। তো গাইস সেকেন্ড এটাই দেখলাম যে মানে একটা মন্দিরের সামনে দেখা যায় ইদিকা পলকে, মানে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছিল ইদিকা পল। এবং ওখানে দেবদা পৌঁছে যায়, এখন বুঝতে হবে মানে দেবদার সঙ্গে এটা মানে দেখাচ্ছে, এটাই মানে এইটা বোঝাতে চাইছে আমাদেরকে সবাইকে, দর্শককে। তো মানে এতদিন তো ইদিকাকে দেখায়নি, মানে এই আগের যেই দুটো গান বেরিয়েছে লাভ ইউ পাপা আর প্রজাপতি টাইটেল ট্র্যাক, ওখানে কোথাও কিন্তু ইদিকা পলকে দেখায়নি, আর টিজারেও দেখায়নি। মানে প্রজাপতি 2 যেই টিজারটা ছিল ওখানেও কিন্তু দেখায়নি। মানে এটা আমাদের বুঝে নিতে হবে সবাই, আমাদের দর্শককে এটা বুঝতে হবে যে মানে এই গানটার দ্বারাই কিন্তু মানে ওদের প্রেমটাকে মানে বোঝানো হচ্ছে, মানে এই গানটার দ্বারাই কিন্তু ওদের মানে যে কেমিস্ট্রিটা, তো মানে এটা বিল্ড আপ করা হচ্ছে, মানে দুজনের মানে প্রেমটা দেখানো হচ্ছে, মানে গানটা দিয়ে বোঝানো হচ্ছে যে ওদের প্রেম হয়েছিল। তো গাইস বেসিক্যালি দেখলাম মানে প্রণাম করছিল, দেবদাও প্রণাম করছিল দাঁড়িয়ে, তার মন্দিরের সামনে দাঁড়িয়ে, ওখানে ইদিকা পল ছিলই। তারপরে দেখলাম গাইস একটা জিনিস, মানে ওটার পরে যে এটা মাঠে যায়, ওরা খেলার মাঠে, হ্যাঁ ঠিক আছে। তো এখন ওরা প্রেম করছে, দুজনে যেতেই পারে, তো ওটা কোনো প্রবলেম নয়। তো দুজনে মাঠে যায়, খেলার মাঠে। আর একটা জিনিস তোমাদের এখানে একটা বলবো, মানে এই খেলার মাঠ দেখে একটা কথা মনে পড়লো, এটা কিন্তু মানে ওল্ড ভাইবস দিচ্ছিলো, একটা মানে পুরোনো যুগে একটা ভাইবস দিচ্ছিলো, মানে মনে পড়লো যতদূর সম্ভব। মানে এটা কিন্তু আমরা দেখেছিলাম কোয়েলি আর দেবদাকে, মানে পাগলু বয়ে দেখেছিলাম যত সম্ভব হোক। তো এটা মানে যে একটা গান ছিল, বল খুঁজি তোকে আর কি, সে গানটা ছিল, তো জিৎ গাঙ্গুলি কণ্ঠে গানটা ছিল, মানে জিৎ গাঙ্গুলি তার গানটা গেয়েছিল। তো আমি একটা জিনিসই বলবো, মানে সেই পুরনো দেবদা আর মানে সেই দেবদা খেলার মাঠ আর জিৎ গাঙ্গুলি এই গান,
মানে কণ্ঠের গান, মানে মানে জাস্ট চুমু, মানে মানে এই কম্বিনেশনটা জাস্ট চুমু, মানে সত্যি খুব ভালো লাগে। মানে সেই ভাইবস কিন্তু ফিরে পেলাম আবার, মানে সেই খেলার মাঠ, সেই দেবদা আর সেই জিৎ গাঙ্গুলির কণ্ঠের মানে গান, মানে সত্যি খুব ভালো লাগলো। বেসিক্যালি এটা আমার খুব ভালো লাগলো দেখে, পুরোনো ভাইবস পেলাম, তাই খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে এটা বললাম আমি বেসিক্যালি। তো দেখা গেলো যে ইদিকা পল দোল খাচ্ছিল, তো দেবদাই দোল খাওয়াচ্ছিল ইদিকা পলকে। আরেকটা জিনিস দেখলাম যে দেবদা কিন্তু নিজের ঝালমুড়ি মাখিয়ে কিন্তু খাওয়ালো ইদিকা পলকে, মানে এটা কিন্তু আমি জাস্ট খুব ভালো লাগলো দেখে যে দেবদা কিন্তু আমাদের মতো মানে মানে করছে জিনিসটা, মানে আমরাও এরকম করি, নিজে হাতে মানে রান্না টান্না করে খাওয়াই, নিজের গার্লফ্রেন্ডদের খাওয়াই, তো আমরা এটা করি বেসিক্যালি, আমিও করি এই জিনিসটা। তো দেবদা ওটা করলো, এটা দেখে আমার খুব ভালো লাগলো জিনিসটা দেখে। মানে দেবদা কিন্তু ঝালমুড়ি মাখিয়ে কিন্তু এদিকার হাতে দিল, মানে কাগজের প্যাকেটে মুড়িয়ে ঝালমুড়িটা কিন্তু এদিকা বলে হাতে দিল, এবং দেবদার হাত থেকে ঝালমুড়ির প্যাকেটটা নিয়ে এদিকা কিন্তু খুব খুশি হয়ে দেবদাকে জড়িয়ে ধরলো। মানে এটা মানে ক্লিয়ার, মানে हो गया इन दोनों के बीच, सब सेटल हो गया, समझ में आ गया। তো সব হয়ে গেল সেটেল, মানে বোঝা গেল প্রেম হয়ে গেল। বেসিক্যালি খুব ভালো লাগলো দেখতে। এবং আরেকটা সিনে দেখলাম এইটাই যে মানে ইদিকার হাতে একটা আংটি ছিল, মানে দেখলাম গানটার মধ্যে একটা রিং ছিল, ইদিকা ধরে রেখেছিল। পরবর্তী সময় দেখলাম যে দেবদা কিন্তু ইদিকা পলে আঙুলে মানে হাতে ওই আংটিটা পরিয়ে দেয়, মানে মানে বোঝা যায় এক প্রকার মানে এটা কিন্তু প্রপোজ করলো দেবদা, মানে এঙ্গেজমেন্ট করে নিল এক প্রকার বলতে গেলে ইদিকা পলকে। মানে এটা দেখে এটুকুই বুঝলাম আমি গানটার মধ্যে, মানে জাস্ট ভালো লাগলো সিনটা দেখে, এটাই তোমাদের বললাম আমি এটাই। তারপরে আর কি, তারপরে দেবদা বাড়িতে নিয়ে যায়, মানে দেবদার বাড়িতে নিয়ে যায়, দেবদা ইদিকা পলকে নিয়ে যায় তার বাড়িতে, নিয়ে যায় নিজের বাড়িতে, এবং বাড়িতে নিয়ে গিয়ে তার যারা বাবা কাকারা আছেন, মানে আত্মীয় স্বজন আছেন। আর আরেকটা জিনিস যেটা বলছি, তো যখন বাড়িতে নিয়ে গেছিলো ইদিকাকে দেবদা মানে ইন্ট্রোডিউস করানোর জন্য, ওখানে কিন্তু খরাসদা ছিল, দেখেছিলাম আমি বিশেষ করে খরাসদা ছিল, এবং মানে দেবদার বাড়ি আত্মীয় স্বজনও ছিল। তো তাদের সামনে ইন্ট্রোডিউস করায় ইদিকা পলকে, এবং ইদিকা পল সবাইকে মানে সবার সঙ্গে আলাপ করিয়ে দেয়, ইদিকা পলের সঙ্গে সবাই আলাপ করিয়ে দেয় ইদিকা পলে। এবং আরেকটা সিনে দেখলাম যে দেবদাদের মানে রান্নাঘরে ইদিকা চা রান্না করেও খাওয়ালো মানে দেবদাকে, মানে ভাল লাগলো দেখতে, মানে ভাল লাগলো বেসিক্যালি এক প্রকার বলতে গেলে ভাল লাগলো, দেবদাকে চা বানিয়ে খাওয়ালো। আর আরেকটা জিনিস বলবো, মানে এখানে কিন্তু ওদের বিয়ে হয়েছিল, মানে গানটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওদের বিয়ে হয়েছিল। তার মানে এটা বুঝে নিতে হবে যে এইখানে কিন্তু মানে এতদিন আমরা দেখাইনি ইদিকাকে, ইদিকা জাস্ট ওর গার্লফ্রেন্ড নয়, ইদিকার সঙ্গে পুরোপুরি বিয়েই হয়েছিল, মানে ঠিক আছে। মানে এখানে কিন্তু যখন দেখলাম, ঠিক আছে, মানে এখানে কিন্তু বিয়েই হয়েছিল, মানে এক প্রকার যদি মানে তোমাদেরকে আমি বলি, মানে এখানে হ্যাঁ আসে জ্যোতির্ময় কুণ্ডু, কিন্তু ইদিকার সঙ্গেই বিয়েটা হয়েছিল কিন্তু গাইস বাস্তবে, মানে এই গানটা দেখে যা বুঝলাম আমি, ঠিক আছে। তো এখানে খরাসদা ছিল, মিঠুনদা ছিলই, তো দুজনেই ছিল, মানে দেবদা যখন বিয়ে করছিল ইদিকা পলকে, মানে ইদিকা কিন্তু কনে সাজে ছিল, এখানে কনে সাজে আসছিল ইদিকা পল। তো দেবদা বিয়ে করেছে ইদিকা পলকে এই সিনেমার মধ্যে, প্রজাপতি 2 এর মধ্যে। হ্যাঁ, আমরা খাদানে অন্যরকমভাবে দেখেছি ইদিকা পলকে আর দেবদাকে, আমরা রঘু ডাকাতে অন্যরকম দেখেছি দেবদা ইদিকা পলকে, আর এখানে একটু অন্যরকম দেখলাম, মানে প্রজাপতি 2-তে এখানে ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করেছে। তো বেসিক্যালি ভালো লাগলো জিনিসটা দেখতে, সত্যিই খুব ভালো লাগলো। তার মানে বোঝা হয়ে গেল যে এই দেবদার যে মেয়েটা আছে, তো লাভ ইউ পাপা যে সংটা ছিল ওখানে, মানে ওখানে যেটা আমরা দেখেছি, মানে মেয়েটার সঙ্গে দেবদার এই কম্বিনেশনটা, মানে বাবা মেয়ের গল্পটা, মানে বাবা মেয়ের এই গানটা, মানে এটা বুঝে নিতে হবে এটা ওদের দুজনারই মানে সন্তান, মানে দুজনারই মেয়ে, মানে ইদিকার মানে এটা মানে আমাদের ধরে নিতে হবে যে এটা বুঝতে হবে আগে, তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা। মানে এই যে ওদের এই বাচ্চা মেয়েটা আছে, ওদের যে বাচ্চা মেয়েটা আছে, মানে এটা দেবদা এবং ইদিকা পলের, এটা বুঝতে হবে, কারণ ওদের বিয়ে হয়েছিল। এখন দেবদা পরে মানুষ করছে, মানে বাচ্চাটাকে একা একা মানুষ করছে, মানে দেবদা পরে মানুষ করছে বাচ্চাটাকে একা একা, তো এটা বুঝে নিতে হবে যে ওদের দুজনের মেয়ে এটা, মানে ইদিকা পল আর দেবদার। এবং হয়তো ইদিকার কিছু একটা হবে পরে, ইদিকার হয়তো কিছু একটা হবে পরে, তো হয়তো ইদিকা থাকবে না কোনো কারণে, হয়তো ইদিকা থাকবে না কোনো কারণে, সেই জন্য হয়তো দেবদা একা একা মানুষ করছে, মানে দেবদা একা একা মানুষ করছে তার মেয়েকে, ঠিক আছে। তো এটা বুঝতে হবে, তো এটা পরে আরও তেলা যখন আসবে তখন রিভিল হবে পুরোটা, মানে এখন তো বোঝা যাচ্ছে না, তো এটুকুই বোঝা যাচ্ছে যে হয়তো ইদিকার পরে কিছুটা হবে বা হয়তো পরে থাকবে না, সেই কারণে হয়তো দেবদা একা একা মানুষ করবে তার মেয়েকে, তো সেটা নিয়ে গল্পটা বেসিক্যালি, ঠিক আছে। তো এইটুকু বুঝলাম। তো গাইস থার্ড সিনে এটাই দেখলাম, মানে এইটাই দেখলাম থার্ড সিনে, তো ওরা বিদেশে যায় এবং দেবদা ইদিকা পল বিদেশে যায় এবং বিদেশে গিয়ে সেটেল হয়ে যায়। এবার আমি একটা জিনিস বলবো, ডাউট হচ্ছে একটা জিনিসে, এটা কি সত্যি বিদেশ না এটা দেশ? কারণ হচ্ছে আমি যত শুনেছিলাম ইদিকা পলে মানে পাসপোর্ট ভিসার মানে প্রবলেমের জন্য ও কিন্তু লন্ডন যেতে পারেনি, মানে দেবদা, মিঠুনদা এবং জ্যোতির্ময় কুণ্ডু কিন্তু গিয়েছিল লন্ডনে শুটিং করতে, ওরা শুটিং করেছে, কমপ্লিট করেছে। আমি যত শুনেছিলাম ইদিকা পল ওই যায়নি, ওরা কলকাতাতে, মানে ইদিকার পার্টগুলো কিন্তু কলকাতাতেই শুটিং হয়েছে। এবং আমি যতদূর শুনেছিলাম, মানে যতদূর আমি মানে একটা মানে খবর পেয়েছিলাম, নিউজ পেয়েছিলাম একটা,
তো এটাই জানতাম যে আমি যে ইদিকা পলের যে শ্যুটিংগুলো ছিল মানে ওর কিন্তু পাসপোর্ট ভিসার প্রবলেমের জন্য ও কিন্তু লন্ডন যেতে পারেনি, মানে দেবদা মিঠুনদা এবং জ্যোতির্ময় কুণ্ডু কিন্তু গিয়েছিলেন এবং নিজের পার্টগুলো কিন্তু কমপ্লিট করেছেন, কিন্তু ইদিকা পল যেতে পারেনি, আমি এটা শুনেছিলাম। এবং ইদিকার পার্টগুলো নাকি কলকাতাতেই শ্যুটিং হওয়ার কথা ছিল বাদবাকিগুলো, তো বুঝতে পারছি না, তো দেখে তো বিদেশি মনে হচ্ছে, ওরকম ঘর বাড়ি তো আমাদের ইন্ডিয়াতে হয় না, তো দেখে মনে হচ্ছে বিদেশ, তো আমি বিদেশি ধরছি লন্ডন, আমি লন্ডন শ্যুটিংটা হয়েছে, লন্ডন ছাড়া তো অন্য কোনো দেশ হবে না। তো আরেকটা জিনিস শুনেছিলাম যে মুম্বাইতেও শ্যুটিং হয়েছে, সেটা দেখা যাচ্ছে পরে যে কোন সিনটা দেখলে বোঝা যাবে কোথায় মুম্বাইতে মানে কোন সিনগুলো মুম্বাইতে শ্যুটিং হয়েছে, সেটা আমি পরে আলোচনা করবো। তো আরেকটা জিনিস মানে এটাই বলবো যে তাহলে আমি এটা ধরে নিচ্ছি, এটা লন্ডনই ধরে নিচ্ছি, তো লন্ডনে গিয়ে ওরা মানে বেশ মানে সেটেল হয়ে গেছিলো, মানে দেবদা ইদিকা পল সেটেল হয়ে গেছিলো, ওরা খুব সুন্দর নিজেদের সংসারটা গড়ে তুলেছিল, মানে ভালোবাসার সংসারটা, মানে ওদের যে কেমিস্ট্রিটা দেখলাম সত্যি খুব ভালো লাগছে, মানে এরকম ফার্স্ট টাইম হাজব্যান্ড ওয়াইফ মানে দেখছি, এর আগে তো দেখিনি, খাদানও দেখিনি, রঘু ডাকাতেও দেখিনি, অন্যরকম ছিল। তো এখানে প্রজাপতি 2-তে ওদের হাজব্যান্ড ওয়াইফ মানে হিসাবে দেখছি, তো সত্যি খুব ভালো লাগছে, মানে ওরা যেভাবে রোম্যান্স করছে মানে সত্যি খুব ভালো লাগছে দেখতে। বেসিক্যালি মানে গানে পুরো ভিউটা দেখে মানে খুব ভালো লেগেছে, মানে পুরো সিনটা ভালো লেগেছে, আমার ওই বিয়ের সিনটা খুব ভালো লেগেছে, আর প্রথমে ওই যে যখন চাউমিন বানিয়ে খাওয়াচ্ছিল দেবদা ঝালমুড়ি, ওই সিনটা ভালো লেগেছে, আর এই সিনটা খুব ভালো লেগেছে যে এইভাবে সুন্দর করে সংসার করছে, মানে ওই যে দেবদা রান্না করে খাওয়াচ্ছে, দুজনকে ভালোবাসছে, রোম্যান্স করছে, এটা খুব ভালো লাগছে দেখতে, মানে এটা সত্যিই খুব ভালো লাগে এরকম দেখতে, এরকম রোম্যান্স মানে হাজব্যান্ড ওয়াইফের ভালো লাগে দেখতে জিনিসটা, তো খুব ভালো লাগলো দেখে বেসিক্যালি। তো বোঝা যাচ্ছে এটাই মানে ওরা সুখে কিন্তু সংসার করছিল, মানে লন্ডনে মানে বিদেশে ভালো সংসার করছিল, সংসারটা ভালোই করে তুলেছিল দুজনে, দেবদা এবং ইদিকা পল। তো জুটিটা ভালো লাগে, এরা যখনই একসাথে আসে গাইস তখন সত্যিই খুব ভালো লাগে, মানে এরা সত্যি ভালো লাগে, মানে কিশোরী গানটা তো আজও ফেমাস হয়ে আছে, মানে 22 কোটি 22.5 কোটি 23.5 কোটি লোক দেখেছে এখনো পর্যন্ত, মানে সত্যি ভাইরাল গান, এক বছরের মধ্যে 8 ভিউ পেয়েছে। আর এই ঝিলমিল লাগারে গানটাও কিন্তু ভালো চলেছে দেবদা ইদিকা পলে, ওটাও ভালো ভিউ পেয়েছে, 65 লাখ মতো ভিউ পেয়েছে, 67 লাখ মতো ভিউ পেয়েছে। এটাও কিন্তু 3-4 দিনে আমি দেখলাম, একটু আগে দেখলাম, মানে 3 দিনে কিন্তু 23 লাখ ভিউ, মানে এটা মানতে হবে, মানে 3 দিনে গাইস মানে 23 লাখ ভিউ, 3 দিনে 23 লাখ ভিউ, মানে বুঝতে হবে, মানে হাইপটা বুঝতে হবে দেবদা, মানে স্টার পাওয়ারটা বুঝতে হবে, হাই মানে ফ্যান বেসটা দেবদা বুঝতে হবে। আর ইদিকার সঙ্গে যখন জুটি বলে তখন সত্যিই খুব ভাইরাল হয়ে যায় গানগুলো, তো বেসিক্যালি ভালো লাগলো। তো এইগুলো নিয়ে আজকে তোমাদের জানানোর আমার ইচ্ছা ছিল, আমি জানিয়েছি তোমাদেরকে, তোমরা কারা দেখেছো, তো তোমরা জানো, যারা দেখেছো, যা দেখো নি, তো তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যাও আর ইউটিউবে কি গানটা দেখো, এই গানটা তোমরা পাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে পাবে, দেবদার ইউটিউব চ্যানেল এবং প্রোডাকশন হাউস চ্যানেল যেটা দেবদার, এবং এটা কিন্তু অরিজিনাল কিন্তু গানটা আছে কিন্তু টাইমস মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে, মানে টাইমস মিউজিক বাংলা কিন্তু আসল মানে ক্রিয়েটার মানে এই গানটা, মানে ওখানে তুমি পাবে গানটা, তোমরা তো ওখানে যাও গিয়ে দেখো, এবং ভালো লাগলে একটা লাইক করো গানটি, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো গাইস এইটুকুই ছিল আজকে আমার ভিডিওটিতে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু দেখতে পাবে না, নাহলে কিন্তু দেখতে পাবে না গাইস। তাহলে দেখতে হলে আমার কী করতে হবে, আমার ইউটিউব চ্যানেল থেকে আগে সাবস্ক্রাইব করতে হবে, তারপরে লাইক শেয়ার কমেন্ট ফলো করো আমার ফেসবুক পেজ যশ সৌরভ সরকার, তো ফলো করতে পারো আমাকে আমার ফেসবুক প্রোফাইল যশ সৌরভ সরকার এবং ইনস্টাগ্রাম প্রোফাইল ব্যাড বয় সৌরভ 33-তে, তো এরকম ইন্টারেস্টিং ভিডিওস দেখতে গেলে। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ এনজয় করো এবং গানটি দেখো, এনজয় করো, এবং বাংলা সিনেমা দেখো, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাও, বাংলা গানকে এগিয়ে নিয়ে যাও, বাংলা সং দেখো। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ এনজয় করো সংটি, অ্যান্ড স্টে উইথ আস অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে সেফ। So thank you so much guys for watching this video. Thank you so much for watching. Thank you.